আসসালামাইকুম গাইস। তো গাইস, সকল জল্পনা কল্পনার পর কিন্তু ডক্স কিন্তু উইথড্র কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিপোজিট এক্সচেঞ্জ। ঠিক আছে, তারা কিন্তু এখান থেকে ডিপোজিট করতে বলতেছে। তো কীভাবে সঠিক নিয়মে এখান থেকে আপনারা ডিপোজিট করবেন আর কোথায় ডিপোজিট করবেন, বাইবিটে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে মেমু আপনি এখান থেকে মেমু আইডি পাবেন, সকল কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখানোর ট্রাই করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাইস। যদি আপনি এগুলা না বুঝে শুনে না জেনে না বুঝে যদি আপনি এখানে কাজ করেন বা এখান থেকে আপনি যদি এক্সচেঞ্জে অ্যাড করেন বা উইথড্র করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু বড় কিন্তু ক্ষতি হতে পারে। যদি আপনি একটু কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা, এত কষ্টের পেমেন্টটা কিন্তু ভুল পথে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তার জন্য বলবো অবশ্যই আপনি যদি জেনেও থাকেন তারপর আবার কনফার্ম হয়ে দিবেন যে আমি যেভাবে বলবো সেভাবে কি আপনি করছেন কিনা বা আপনি সেভাবে কি জানেন কিনা। ঠিক আছে, জানার পর কনফার্ম হওয়ার পর তারপর আপনি এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড করবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা সকল কিছুই বুঝবেন, বুঝার পর এখানে কাজটা করবেন, কারণ না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। সো এর জন্য 2-3 বার কনফার্ম হয়ে তারপর এখানে অ্যাড করবেন, কারণ এটা অ্যাড করতে গিয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু ভুল পথে চলে যাবে। সো এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা। ঠিক আছে, তো যাই হোক আর কথা বাড়াবো না। যারা এখানে মূল ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, যদি গাইস এখন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনারা যেন কিন্তু প্রতিনিয়ত আমরা যেরকম দারুণ দারুণ অফারগুলো শেয়ার করি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনারা জয়েন থাকবেন। ঠিক আছে, আর এই যে এটা কিন্তু আমার নতুন চ্যানেল, তো অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগের চ্যানেলটা মাঝে মাঝে সমস্যা হয় আর কি। সো এর জন্য বলবো যে যদি রেগুলার আমাদের ভিডিও মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে কিন্তু প্রতিনিয়ত সকল ধরনের আপডেট কিন্তু প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে। যে ডক্স থেকে কিন্তু সকালবেলা আমরা আপডেট দিয়ে দিচ্ছি উইথড্র কীভাবে করবেন, এখান থেকে ভয়েস মেল সকল কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট মূলত এখান থেকে কীভাবে আপনারা অ্যাড করবেন, বাইন্যান্স বা টেলিগ্রাম অ্যাড করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল গাইস, আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু যেরকম এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে ডিপোজিট এক্সচেঞ্জ এটা বলতেছে। তো আমি এখান থেকে ডিপোজিট এক্সচেঞ্জ এটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ এবং নিচে আছে ওয়ালেট। ঠিক আছে, এখানে কিন্তু মূল বিষয়টা এখানে দ্বারা হচ্ছে এখানে কিন্তু আপনি বাইবিটটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপাতত বাইবিটটা অ্যাড করতে পারবেন, বাইনান্স আসছে কিনা সেটা আমরা শিওর না, তবে আপাতত এখান থেকে আপনি বাইবিটটা অ্যাড করতে পারবেন। এক্সচেঞ্জে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন যে ওকে এক্স এবং ওকে এক্স বাংলাদেশ থেকে কেওয়াইসি হয় না, এটা বাদ দিলাম। সো এখান থেকে বাইবিটটা রয়েছে। ঠিক আছে, তো যাদের কাছে বাইবিটটা কেওয়াইসি ভেরিফাই আছে, ঠিক আছে, যদি আপনার কাছে বাইবিটের কেওয়াইসি ভেরিফাই থাকে তাহলে মূলত আপনি বাইবিট সিলেক্ট করবেন। আর যদি বাইবিট আপনার কাছে মনে করেন যে ভাই আমার কাছে তো বাইবিট নাই বা বাইবিট আছে কিন্তু বাইবিটের কেওয়াইসিটা নাই, সো দ্রুত কেওয়াইসিটা আপনি কমপ্লিট করে দেন এখানে কাজটা করবেন। আর যদি মনে করেন যে আপনি কেওয়াইসি করতে পারবেন না, কোনো এক ঝামেলা আপনার কাছে বাইবিট দ্বারা আপনার এখানে নেওয়া হবে না, তাহলে আপনি এখান থেকে বার হয়ে যাবেন। তারপরে এখান থেকে দেখবেন ওয়ালেট টেলিগ্রাম, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেট টেলিগ্রামটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার টেলিগ্রামটা অ্যাড হয়ে যাবে। সো আমি এটা করবো না, আমি এখান থেকে ডিরেক্টলি বার হয়ে যাচ্ছি। তারপর আমি এখানে এক্সচেঞ্জ যেটা আছে এটাতে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করবো, যেহেতু আমার বাইবিট কেওয়াইসি করা সম্পূর্ণ আছে। ঠিক আছে, তো সিম্পলি আমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করতেছি। যে বাইবিট সিলেক্ট করার পর এখানে সেভ হেয়ার ক্লিক করবো। তারপরে এখান থেকে আমি জাস্ট নেওয়া, এখানে বলা আছে যে আপনি কি বাইবিট দিয়ে এখানে না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। সো যেহেতু আমার আছে তার জন্য আই হ্যাভ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে বাইবিটের ইউআইডি দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল বাইবিটের ইউআইডি দিতে হবে, তারপরে ডক্সের যে অ্যাড্রেস আছে ডিপোজিট সেটা দিতে হবে এবং এখান থেকে মেমোটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর দেন এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করতে হবে। সো এটা আমি আপনাকে বুঝাই যে নুট কয়েন ছিল না, নুট কয়েন কিন্তু আমরা বাইন্যান্সে এবং বাইবিট দুটাতে কিন্তু লিস্ট হয়েছিল, তখন ওখান থেকে কিন্তু আমরা আমাদের যে ইউআইডি আছে এবং মেমোটা রয়েছে, তারপরে ইউআইডি না মেবি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই মেবি মনে হয় আমরা দিয়েছিলাম, আর ইউআইডি মনে আগে অ্যাড করছিলাম। যাই হোক আমরা কিন্তু ওখানে কিন্তু দিছিলাম। ঠিক আছে, তো ওখানে দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু আমাদের বাইন্যান্সে বা বাইবিটে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করছি, দেন ওইটা কিন্তু সেল দিয়ে কিন্তু টাকাটা আমাদের পকেটে আনতে পারছি। ঠিক আছে, তো আশা করবো এখান থেকেও সেমভাবে যেহেতু তারা এতটুকু চলে আসছে, তো 20 তারিখে মেবি এটা লিস্ট হবে, বাইবিটে মেবি 20 তারিখে লিস্ট হবে, তখন কিন্তু আমরা 20 তারিখে এটা সেল দিতে পারবো। যেহেতু আজকে 17 তারিখ, আজকে মেবি 17 তারিখ, আর মাত্র 3 দিন আছে। 3 দিন পরে কিন্তু এখান থেকে আমাদের সকল জল্পনা কল্পনার কিন্তু ইতি টানবে। ঠিক আছে, শেষ হবে আর কি। তো যাই হোক বেশি কথা বলবো না, আমরা তো সিম্পলি চলে যাবো আমার বাইবিট অ্যাকাউন্টে। অলরেডি আমি বাইবিটে চলে আসলাম, দেন এখানে উপরে এখানে ক্লিক করবো। দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু ভেরিফাইড। ঠিক আছে, সো আমার ইউআইডিটা এখান থেকে আমি জাস্ট ক্লিক করে কপি করে নিলাম।
দেন এখান থেকে আমি বার হয়ে যাবো, তারপরে এখান থেকে আমরা ডক্স সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডক্স সিলেক্ট করার আগে ফার্স্ট অফ অল আমরা এখানে চলে যাবো হচ্ছে আমাদের এইখানে অ্যাসেটে চলে যাবো। তো অ্যাসেটে যাবো কাম ব্যাক লেটার, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এখন ডিপোজিটে চলে যাবো, ঠিক আছে। ডিপোজিটে চলে যাবো, তারপর এখান থেকে আমরা এখান থেকে ডিপোজিট করবো ক্রিপ্টো সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা এখন ক্রিপ্টোটা সার্চ করবো, ঠিক আছে। সো আমি এখান থেকে ডক্স লিখে সার্চ করতেছি, ডক্স লিখে সার্চ করতেছি, দেখি এখানে ডক্স লিখে সার্চ করলাম। দেন এই যে ডক্স চলে আসছে, নিচে থেকে ডক্স চলে আসছে। দেন এখান থেকে আমরা এখান থেকে টুনের মাধ্যমে ডক্সটা যেহেতু টুনের আন্ডারে, তো আমরা টুনটা সিলেক্ট করলাম নেটওয়ার্ক। দেন দেখতে পাচ্ছেন ডক্টর টুনটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে। সেখানে অ্যাড্রেসটা কপি করলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু মেমো নাম্বার, ঠিক আছে। তো মেমো নাম্বারটা এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম। তো এখানে নিচে অবশ্যই দেখে নেবেন যে এটা কি আসলে টুনের মাধ্যমে কিনা, কারণ যেহেতু এটা টুনের আন্ডারে এটা লিস্ট হয়েছে, তো এটা আমাদের শুধুমাত্র টুন নেটওয়ার্কে কিন্তু এটা আসছে, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। তো এখন আমরা আবার এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে চলে আসলাম। ফার্স্ট অফ অল আমার এখান থেকে আমি আর কি আমাদের ইউআইডি যেটা আছে আমার ইউআইডি আমি জাস্ট ইউআইডি দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে ইউআইডি দেওয়ার পর এখান থেকে আমার ব্যাগে ক্লিক করবো। তারপর এখান থেকে আমি অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেসটা এখন মাত্র কপি করলাম সেই অ্যাড্রেসটা দিলাম। দেন এখান থেকে আমি মেমোটা দেবো, জাস্ট যেটা মাত্র কপি করলাম সেটাও দিলাম এখান থেকে, ঠিক আছে। তো মোটামুটি আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু ইউআইডি এবং এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং এখান থেকে মেমো, ঠিক আছে। তারপর আমি আরেকবার এক নজর দেখে নিব যে সব ঠিক আছে কিনা। মেমো 26, তারপর এখান থেকে আমার লাস্টে তো অ্যাড্রেস, তারপর ইউআইডি, তারপর মনি আছে, সব কিছু দিয়ে দিলাম। তো মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন আমরা নিচে কী করবো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সেন্ড অপশন রয়েছে, ঠিক আছে। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দেবো। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম চলে আসছে। তো এখানে কিন্তু স্পষ্ট আমি আগে যেটা বলছি দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে ইউআইডি বাই বিডে, তারপর অ্যাড্রেস এটা, মেমো এটা, তারপর এখানে অবশ্যই বলতেছে কেওয়াইসি এখানে পেসেস্ট অনলি, ঠিক আছে। মানে যাদের কেওয়াইসি আছে তারাই মূলত এখান থেকে পেমেন্টটা পাবে, ঠিক আছে। যদি আপনার বাই বিডে কেওয়াইসি না থাকে, আপনি যেখান থেকে পেমেন্টটা করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি মনে করেন যে ভাই আমি এখন উইড্রোটা করে দেই, এখন এখান থেকে উইড্রোটা করে ফেলতেছি, পরে আমি এটা কেওয়াইসি করে নিব না, ভাই এটা খুব ভুলেও এটা করেন না। কারণ যদি আপনাকে তারা এখনই পেমেন্ট করতে যায়, যদি দেখে যে আপনার কেওয়াইসি করা নাই, তখন কিন্তু আপনি জামালে পড়তে পারেন, ঠিক আছে। যেহেতু তারা এখান থেকে আগেই বলে দিয়েছে যে অনলি এখান থেকে কেওয়াইসি পেয়েছে, ঠিক আছে। তো এখানে এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বলতেছে আর কি। সো অবশ্যই আগে আপনি বাইবিট কেওয়াইসি কমপ্লিট করেন, দেন এখান থেকে আপনি উইথড্র করবেন, এর আগে কেউ করবেন না, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখান থেকে আমি আই কনফার্মে ক্লিক করবো। তো আই কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রসেস, ঠিক আছে। তো এখানে ওপরে ক্লিক করে দিব। সো আমার কিন্তু যে ব্যালেন্সটা আমার আছে এই ব্যালেন্সটা কিন্তু আমি এখান থেকে উইথড্র করে ফেলছি, ঠিক আছে। সো এটা আমি কিন্তু উইথড্র করে ফেলছি, এটা কিন্তু উইথড্রয়িংয়ে চলে গেছে। সো এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আমরা এখন অপেক্ষা করি যতক্ষণ এটা পেমেন্টটা করবে, তখন আমরা ওখান থেকে আর কি সেল দিতে পারবো, সেল দিয়ে আপনাদের পকেটে টাকাটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন। আমি আগে বলছিলাম কোন একটা বাই কখন কোনটা থেকে পেমেন্ট করে দেয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। সো এটাই বলতেছিলাম যে আপনারা অবশ্যই সুন্দর করে কাজ করেন, প্রত্যেকটা অ্যাডবে কাজ করা ট্রাই করবেন, বলা যায় না কখন কোনটা পেমেন্ট করে দেয়, এর জন্য বলবো। তো প্রত্যেকটা কাজ করেন, দেখবেন এমন একটা অ্যাডপ থেকে আপনার পেমেন্ট চলে আসছে যে আপনার কল্পনার বাইরে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের মূল্যবান সময় আমি আর বেশি নষ্ট করবো না। তো আজকে এই পর্যন্ত যারা করছেন তারা আশা করবো যে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তারপরও কেউ না বুঝতে অবশ্যই কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাকে সুন্দর করে আর বোঝানোর জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।